আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে এই খালের মধ্যে যাতে কোনো কুমির না চলে আসে। এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আপনাদের এবং আওয়ামী লীগের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্য দিয়ে এই খালের মধ্যে যাতে হলো আওয়ামী লীগ এবং ভারতীয় কুমির না পড়ে, আমরা সেই কুমির সম্পর্কে আপনাদেরকে হুঁশিয়ার করতেছি। এবং পুরো বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি দর্শন হচ্ছে, বিচার হচ্ছে না, সংস্কার প্রক্রিয়া হচ্ছে না। এবং গতকালকে শহীদ মিনারে একজন নাগরিকের জীবনহানি হয়েছে, নাগরিকদের কোনো জীবনে নিরাপত্তা নাই। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোথায় একটা বাতি বন্ধ করতে হবে, একটু স্ট্যান্ডবাজি করার জন্য গাড়িটা দাঁড় করিয়ে রাখতে হবে, এবং একটু কোদাল দিয়ে কোথাও যা কোদাল মাটি তুলতে হবে। আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় অনেক উন্নয়ন হয়েছিল, কিন্তু পুকুর চুরি দুর্নীতি হয়েছিল। তা আমরা আশা করব এই খাল খনন কর্মসূচিতে যাতে এই ধরনের দুর্নীতির ছোঁয়া না পড়ে এবং কোনো কুমির চলে না আসে, আমরা সেই বিষয়ে হলো প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো। তো অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে হলো মেরে ফেলেন, তাহলে শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফের পথ আমাদের আছে। আর যদি বেঁচে থাকি, চাঁদনাবাজি সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা স্পষ্ট কথা। এবং সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে, এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সামনে ইলেকশনে আপনারা আল্লাহর রাস্তায় ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। কারণ গণতন্ত্র মুখে বলেন, গণতন্ত্র শুধু মুখে বললে হয় না, এটা বাস্তবায়ন করতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের যে ফাইটটা আছে একটি নতুন সংবিধান তৈরি করা। যদি ওই সংবিধান শহীদের বিচার করতে না পারে, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে না পারে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না দাঁড়াতে পারে, হয়তোবা খালেদা জিয়ার পথ ধরে এই সংবিধানকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দিতে বাধ্য হব। এই জন্য যারা আমাদেরকে বেশি বেশি সংবিধান দেখানোর চেষ্টা করেন, সেই সময় অনেক গণভবন দেখানোর চেষ্টা করা হয়েছিল, বড় বড় মাফিয়া রত্ন দেখানোর চেষ্টা করা হয়েছিল, সেগুলো আমরা গুনি নাই। এখন নতুন করে তারা আমাদের সংবিধানের সবক দিচ্ছে। সংবিধানের সবক যদি এতই দিয়ে থাকেন, যেই সংবিধান আমার 2022-কে শহীদ হতে রক্ষা করতে পারে নাই, যেই সংবিধান এস আলমের মতন গ্রুপকে বাংলাদেশের টাকা দেউলিয়াত্ব করার জন্য হলে স্কোপ দিয়েছে, যেই সংবিধান বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা জায়গায় ধর্ষণের মুখ থেকে রক্ষা করতে পারে না, যেই সংবিধান স্কুল কমিটি থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত দুর্নীতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে না, সেই সংবিধান দিয়ে আমাদেরকে কি করব? এখন সংবিধান নিয়ে কথা বলে আবার এই মামলা হামলার তারা হুমকি দিতে পারে। আমরা স্পষ্ট আপনাদেরকে বলতেছি, হয়তো এই সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন নিয়ে আসেন, না হলে হয়তো এই সংবিধান পুরো দুস্তর আমরা পরিবর্তন করে দিতে ইনশাআল্লাহ রাজপথে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামবো। এখন তারা আমাদেরকে বলে যে তোমরা রাজুতে ডাকো, মানুষকে বললে কি নামবে নাকি? মানুষ বললে নামবে নাকি? সেই জায়গাটা হলো আপনাদেরকে আমরা স্পষ্ট করে দিতে চাই, হ্যাঁ মানুষ নামবে। কারণ মানুষের পকেটে এখনো চাকরি আপনারা দিতে পারেন নাই, তরুণ সমাজের জন্য এখনো কিছু করতে পারেন নাই। আপনারা যে জায়গায় করেছেন, আপনার যারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আগে মসজিদগুলোর সামনে যাবেন, যে গরিব মানুষগুলো বসে থাকে তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে? আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে মানুষের হলো কার্ড 500-600 টাকা করে দুর্নীতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, এবং দুর্নীতির একটা মহা উৎসব তারা শুরু করছে। এবং কিছু বললেই বলে বিএনপি নাকি আমরা সবকিছু সমালোচনা করি। আমরা আপনাদের সমালোচনা করি না, আমরা আপনাদের বিষয়গুলো আলোচনা করি যাতে আপনারা শুধরানো হন। কারণ আমরা চাই না আপনি হাসিনার মতন ফেসিস্ট হয়ে ওঠেন, অলরেডি ওঠা শুরু করেছেন। কিছু বললেই আপনার এই যে ছাত্রদল, যুবদল, গুন্ডা বাহিনী যেভাবে অ্যাটাক শুরু করে, এতে আমরা ভীত সন্ত্রস্ত হচ্ছি। কিন্তু ভীত সন্ত্রস্ত হলেও আমরা যে এর বিরুদ্ধে দাঁড়াবো না সেটা কিন্তু আমরা বলি না, আমরা অবশ্যই দাঁড়াবো। এবং আমরা আশা করব এই যে বাংলাদেশের সাংবাদিক ভাইরা রয়েছে, আমাদের উইমেন সোসাইটি রয়েছে, আমাদের তরুণ ভাইরা রয়েছে, আলেম ওলামারা রয়েছে, তাদের জন্য প্র্যাকটিক্যাল স্টেটের জায়গা থেকে কোনো কিছু নিয়ে আসেন। আপনি 5,000 টাকা আলেমদেরকে দিলে হবে না, আপনি 5,000 টাকা একজন পুরোহিতকে দিলে হবে না, বরং তার স্ট্রাকচারাল কাঠামোগুলো চেঞ্জ করতে হবে। আপনি একদিকে হলো আলেমদেরকে পিটাবেন হলো ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে, আরেকদিকে তাদেরকে 5,000 টাকা ধরিয়ে দিবেন, এটা আসলে নতুন বাংলাদেশ না। এই জন্য বেফাকুল মাদ্রাসিল যে আরাবিয়া রয়েছে, তাদের একটা দীর্ঘদিনের একটি কর্মসূচি রয়েছে, তাদের একটা সনদ বা স্বীকৃতি প্রয়োজন। আপনি 5,000 টাকা তাদের দরকার নাই, আপনি তাদেরকে স্বীকৃতি দেন, ইনশাআল্লাহ আমরা বলেছিলাম আমরা যখন ক্ষমতায় যাব তাদেরকে সেই স্বীকৃতি বাস্তবায়ন করব। যদি তাদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনার এই ভিক্ষার টাকা তাদেরকে নিতে হবে না, তারা নিজেরাই ইনকাম করে ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে তাদের স্বপ্নগুলো। এজন্য আমরা বলবো স্ট্রাকচারাল মৌলিক পরিবর্তন আনেন, এসব লোভ দেখানো স্ট্যান্ডবাজি
এই তারেক রহমানের কেরামতি আমরা বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগে চলতে হলো শেখ হাসিনার কেরামতি, এখন এসছে আল্লামা তারেক রহমানের কেরামতি। এইসব বুজুং বাজুং কেরামতি বন্ধ করেন, স্ট্রাকচারাল মৌলিক পরিবর্তন বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে।